আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক হবে তার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নিউ ইয়র্কের এই বৈঠকে ভারত ও বাংলাদেশ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ডে সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে। এছাড়া দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি, মিয়ানমারের সহিংসতার কারণে রোহিঙ্গা ঢল যেন আর না হয় সে বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানা গেছে। মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন ধরনের সংস্কার ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা আলোচনা করবেন। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এই বৈঠকের বার্তা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেয় দুই দেশ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে বোঝানোর জন্য এটি একটি সুযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট এবং সরকার গৃহীত বিভিন্ন খাতে সংস্কার পদক্ষেপগুলো নিয়েও আলোচনা করতে পারবেন প্রধান উপদেষ্টা। পাহাড়ি ও বাঙালি সংঘাতের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। খাগড়াছড়ির পর রোববার রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুইজন নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন চলছে আজ। অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক। প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে ডাকা পরিবহন ধর্মঘট ৩৬ ঘণ্টা পর গতকাল প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকেরা। অবরোধে এসব জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সিএইচটি ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় খাগড়াছড়ির পর রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। ওদিকে বান্দরবানে অবরোধের কোনো প্রভাব নেই। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে ৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট। পার্বত্য অঞ্চলের পরিস্থিতি জানতে যাচ্ছি সহকর্মী মোহাম্মদ আবু তাহেরের কাছে, যিনি আছেন খাগড়াছড়িতে। তাহের, ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ, তো ইউপিডিএফ নতুন কোনো কর্মসূচি দিয়েছে কিনা আজকে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, আপনাকে জানিয়ে রাখি আজকে যে ৭২ ঘন্টা অবরোধ দিয়েছিল তার শেষ দিন। আহ, জনজীবন আস্তে আস্তে ক্রমান্বয়ে সহিংসতার পরে যে একটা উগ্রতা ছিল, উত্তেজনা ছিল, ক্ষোভ ছিল, সেটা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসছে এবং মানুষের মধ্যে একটা স্বাভাবিকতা এবং স্থিতিশীলতা ফিরে আসছে। আজকে খাগড়াছড়ি এই যে ঘটনার পরে আজকে হলো খাগড়াছড়ির প্রথম প্রধান হাটবার। এই হাটবারে আমরা ঘুরে দেখেছি বিভিন্ন স্থান থেকে পাহাড়ি লোকজন তাদের উৎপাদিত পণ্য সামগ্রী পায়ে হেঁটে বাজারে নিয়ে আসছেন। সেখানে পাহাড়ি বাঙালি ক্রেতারা এই পণ্য সামগ্রী ক্রয় করতে আমরা দেখেছি। আর যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গতকাল বন্ধ থাকলেও আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, তবে উপস্থিতি কিছুটা কম আছে। আর যে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ নতুন করে এখনো আমাদের কাছে কোনো কর্মসূচির কথা আমরা জানতে পারিনি। একটু আভাস পেয়েছি বিকেল নাগাদ তারা হয়তো নতুন তাদের কোনো কর্মসূচি দিতে পারেন, এরকম একটা আভাস পাওয়া গেছে। আর অবরোধে আজকেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মানুষ সিএনজি এবং টমটম মোটর সাইকেলে চলাচল করছেন। আর অবরোধকারীরা বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ পিকেটিং করছেন বলে আমরা খবর পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ, জসিন্তিয়া। জানছিলাম ৩ পার্বত্য জেলার অবরোধ কর্মসূচির খবর। আশুলিয়া শিল্পাঞ্চলে ৫২টি তৈরি পোশাক কারখানা নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২টি কারখানা থেকে সোমবার এক ধাক্কায় ৫২টি কারখানা বন্ধ ঘোষণা করায় বিদেশি ক্রেতাদের কার্যাদেশ হারানোর পাশাপাশি রপ্তানি বাজারে বড় ধরনের প্রভাব তৈরির আশঙ্কা পোশাক মালিকদের। বিষয়টি নিশ্চিত করে হামিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ জানান, চলমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় সার্বিক নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।